এখানে বক্সিং হচ্ছে। নমস্কার অডিয়েন্স, আমি পূজা। আপনারা দেখছেন আমার ব্লগ চ্যানেল লিটল ফ্রেন্ডস পেনু। এখন আমরা গুহায় প্রবেশ করছি। কেন বললাম গুহায় প্রবেশ করছি সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। আজকে আমাদের গ্যাংটকের লাস্ট দিন। আজকে রাতের ট্রেনেই আমরা কলকাতা ফিরে যাব। এখন সময় সকাল 9:30 মতো বাজে। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এই হোটেলের ডাইনিংটা না অনেকটা নিচে, বুঝলেন? তাই বললাম গুহায় প্রবেশ করছি। আচ্ছা ঠিক আছে, আমরা এদিকে বসবো। আজকে ব্রেকফাস্টে আছে আলুর পরোটা, সঙ্গে আচার। প্রত্যেক দিন দুটো করে অপশান দেয়। আজকে ছিল আলুর পরোটা আর রুটি তরকারি। আমরা আলুর পরোটা অর্ডার দিলাম। গ্যাংটকে আমরা 3 দিন আছি, তো এই 3 দিন ব্রেকফাস্ট থেকে ডিনার প্রত্যেকটা রান্নাই আমাদের খুব ভালো লেগেছে। লাইন দেখতে তো চলো। আমাদের রুম 2nd ফ্লোরে, আর ডাইনিংটা গ্রাউন্ড ফ্লোরের এতটাই নিচে যে খাওয়া দাওয়ার পর সিঁড়ি বেয়ে রুমে পৌঁছতেই খাবার হজম হয়ে যাবে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। তারপর জিনিসপত্র নিয়ে আমরা সবাই নিচে চলে এসেছি। আমাদের গাড়িও চলে এসেছে। একটু পরেই আমরা এখান থেকে বেরোবো। এই বাচ্চা দুটো এখানে খেলছিল। এদের দেখে সুমিও চলে এসেছে এদের সঙ্গে খেলতে। কিন্তু সুমি না এদের ভাষা বুঝতে পারছে, না এরা দুজন সুমির ভাষা বুঝতে পারছে। আমাদের লাগেজ সব গাড়িতে উঠে গেছে। ড্রাইভার গাড়িটা একটু মুছে নিচ্ছে, তারপরেই আমরা বেরোবো। আমরা সবাই গাড়িতে বসে গেছি। প্রতিবারের মতো ড্রাইভারের পাশের সিট আমার জন্য কনফার্ম। আচ্ছা ঠিক আছে, তাহলে গেস্টদের দেখে কিছু নেব না, তাই তো? আমরা কলকাতা চলে গেলেও পাঠিয়ে দেব। আমার বাড়ি গাড়ি ছেড়ে দিয়েছে বেশ কিছুক্ষণ হলো। আমাদের ট্যুর ছিল 6 রাত 7 দিনের। এই 6 দিন 7 রাত আমরা প্রচুর আনন্দ করেছি, মজা করেছি। বহু আনন্দের মুহূর্ত আমরা এখান থেকে সাথে করে নিয়ে যাচ্ছি, যেগুলো আগামী বহু দিন আমাদের মনে স্মৃতি হয়ে থাকবে। একটু মন খারাপ লাগছে, আবার একটু কোথাও আনন্দও হচ্ছে, জানেন, বাড়ি ফেরার আনন্দ। দেখবেন আমরা যতই ঘুরতে ভালোবাসি না কেন, নিজের বাড়িই হয়। সেই বাড়ি ছোট হোক বা বড়, নিজের বাড়ির মতো স্বাচ্ছন্দ্যবোধ অন্য কোথাও পাওয়া যায় না, নামি দামি গেস্ট হাউস হলেও না। এটা আমার মনে হয়েছে। অনেকটা রাস্তা আমরা চলে এসেছি। সামনেই দেখুন ব্যানারে লেখা আছে জলপাইগুড়ি, আর 75 কিলোমিটার বাকি রয়েছে। এখানে আমরা নেমেছি সবাই একটু রেস্ট নেওয়ার জন্য। তখন আপনাদের দেখালাম না এখনও 74 কিলোমিটার যেতে হবে। সময় হিসেব করলে এখনও 2 থেকে 2.5 ঘন্টা যেতে হবে, তারপর আমরা জলপাইগুড়ি পৌঁছবো। ভালো জিনিস পেয়েছে, খাও একটু দেখি। মাকে দেখো, শুনলাম এই রেস্টুরেন্টের পিছনের ভিউটা নাকি খুব সুন্দর। চলুন দেখে আসি।
সুন্দর। আমরা মাঝে মাঝে দেখবেন স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎ দেখতে পাই, এটাকে হ্যালোসিনেশন বলে। এরকম তো আমার সঙ্গে বহুবার হয়েছে। কিছু ঘটনা যেগুলো আমি অনেক দিন আগে স্বপ্নে দেখেছিলাম, ঠিক সেই ঘটনাগুলোই পরে আমার সঙ্গে বাস্তবে ঘটেছে। এখন এই কথাগুলো বলার কারণ হচ্ছে, যে ভিউটা এখন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এই ভিউটাই আমি অনেক দিন আগে স্বপ্নে দেখেছিলাম। এখন আমি সেটা চোখের সামনে দেখতে পাচ্ছি। এরকম আপনাদের কাদের কাদের সঙ্গে হয়েছে আপনারা চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই ঘানটির আওয়াজ আর আমার স্বপ্নে দেখা সেই জায়গা, দুটো মিলেই অনুভূতি যেন দ্বিগুণ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই সৌন্দর্য যেন চোখের আড়াল না হোক, দেখতেই থাকি দেখতেই থাকি। কিন্তু কিছু করার নেই, ড্রাইভার ডাকছে, চলুন। গ্যাংটক থেকে জলপাইগুড়ি ফেরার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে হতেও আমরা বেঁচে গেছি। আমাদের যে ড্রাইভার ছিল খুব বাজে ড্রাইভিং করছিল, যেখানে সেখানে ওভারটেক করছিল। একটা জায়গায় জাস্ট কয়েক সেকেন্ডের জন্য অ্যাক্সিডেন্ট হয়নি, লাকলি বেঁচে গেছি। এমনিতেই মুড অফ, আর এমন এমন গান চালাচ্ছিল যেটা ইরিটেটিং ফিল হচ্ছিল। তারপর বললাম একটা মুড ভালো করা গান চালান। যে ভিডিওটা দেখছেন এটাই চলছিল, কিন্তু কপিরাইট ক্লেম আসতে পারে, তাই তুলে দেওয়া হয়েছে। এই জাস্ট আমরা জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছালাম জলপাইগুড়ি। মনে হচ্ছে যেন আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছতে কালকে সকাল 8:30 9টা তো হয়েই যাবে। হ্যাঁ, আমরা যখন জলপাইগুড়ি পৌঁছেছি তখন বিকেল 5টা বাজে। আমাদের ট্রেন রাত 9টায়। টনিদা প্লাস্টিক কিনে নিয়ে এসছে, আমরা সবাই ওখানে বসেছি, এখন কিছু খাওয়া দাওয়া করব। সেই সকালে খেয়ে বেরিয়েছিলাম, তারপর তো আর কিছু খাওয়াই হয়নি, সবার খুব খিদে পেয়ে গেছে। ট্রেনে উঠে তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। কালকে রাতে ট্রেনে ওঠার পর থেকে কোনো ভিডিও আর করা হয়নি, তাই পরের দিন সকালেই ভিডিও করছি। কালকে রাতে ট্রেনে একটা অঘটন ঘটতে যাচ্ছিল। জানেন কি ঘটনা ঘটেছিল সেটা আমি বাড়ি ফিরে তারপর আপনাদের বলবো। এখন সকাল 6টা মতো বাজে, আমরা প্রায় শিয়ালদার কাছাকাছি চলে এসেছি। বাড়ি ফিরে তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। এই জাস্ট আমরা বাড়িতে এসে পৌঁছলাম। সুমির খুব মুড অফ, কেন আমরা বাড়িতে পৌঁছলাম। যেদিন আমরা এখান থেকে গেছিলাম সেই দিন দুপুরের বাসন এগুলো মেজে রেখে গেছিলাম, এখন তাতে ধুলোতে সাদা হয়ে আছে, আর একবার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আসার সময় স্টেশন থেকে পরোটা কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। এখন দুপুরের জন্য রান্না বসিয়েছি। আজকে আলু শুদ্ধ ভাত করব, ভাতটা বসিয়ে দিয়েছি, আলু এখানে কেটে রেখেছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশের বেল বাটনটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।